আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পর্বভিত্তিক বোর্ডগুলো সলিউশন করতেছি তারই একটি ধারাবাহিক পর্বে। এবং আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং অনেক ভালো করে পড়াশোনা করতেছো। চলো আমরা বোর্ডটা সলভ করি। এবং আমরা আজকে সলভ করবো দিনাজপুর বোর্ড 2024-এর একটা অঙ্ক, এবং এটা খুব চমৎকার একটা অঙ্ক। এবং এই টাইপের অঙ্ক আসলে খুব চমৎকারভাবে ভালো একটা মার্কস ক্যারি করা যায়। আমি আশা করি তোমরা সবাই আমার সাথে খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। সো চলো আমরা শুরু করতেছে দিনাজপুর বোর্ড 2024। ওকে, ডান। আমি যেমনটা সবসময় বলি ভাই, অঙ্ক করার আগে কোশ্চেন পড়তে হবে। কোশ্চেন পড়া মানে অর্ধেক অঙ্ক সলিউশন করা। সো কোশ্চেনটা আমরা একটু ভালো করে পড়ি, দেন আমরা আগে দেখবো কি কি সলিউশন আছে। প্রথমে বলছে ক নম্বরে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। খ নম্বরে বলছে লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে। ওকে, এন্ড দেন চলমান জের ছকে সহকারী খতিয়ান তৈরি করতে বলছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটা এবং খুবই চমৎকার তিনটা কোশ্চেন। এই টাইপের অঙ্ক আসলে আমি খুব খুশি হই, কারণ চমৎকারভাবে অনেক পুরো মার্কস ক্যারি করা যায় খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, এবার আমরা আসি যমুনা এন্টারপ্রাইজের 2023 সালের অক্টোবর মাসের কতিপয় লেনদেন এখানে দেয়া আছে। 1 অক্টোবর নয়ন ব্রাদার্সের নিকট প্রতি কেজি 60 টাকা দরে 100 কেজি 25 বস্তা মিনিকেট চাল বিক্রয়, এবং কারবারি বাট্টা হচ্ছে 5% এবং চালান নাম হচ্ছে 521। ওকে, দেন এখানে বলা আছে অক্টোবর 12 তারিখে আলম ট্রেডার্সের নিকট প্রতি কেজি 50 হচ্ছে কেজি এবং বস্তা হচ্ছে কত 5350 কেজির বস্তা 5350 টাকা দরে কত বস্তা 35 বস্তা মুগ ডাল। এখানে দেখো আসলে কত কেজির যে বস্তাটা বা কত কেজি, এটা আসলে আমার অত বেশি জরুরি দরকার না। আমার দরকার প্রত্যেক বস্তা কত করে করছে। ঠিক আছে, আমরা দেখি তাহলে এই কত কেজি আমরা দেখি, এটা আমাদের জন্য উপকার হবে। তারপরে তোমাদের ভেঙে ভেঙে বুঝাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে, প্রতি কেজি 60 টাকা দরে 100 কেজির, তার মানে প্রত্যেকটা কত কেজি 100 কেজি কত টাকা করে 60, 100 ইন্টু 60, 100 ইন্টু 60, দেন কি বলছে 25 বস্তা। তাহলে এটা তো এক বস্তায় তো এটা থাকে, তাহলে এবার ইন্টু 25 বের করে ফেললাম টাকা। ডান। নিচেরটা কি বলছে, কতটুকু থাকবে 50 কেজি কত বস্তা 35 বস্তা কত টাকা করে 5350 টাকা। তার মানে 50 কেজি কত করে 5350 টাকা করে কত 35 বস্তা। আমরা গুণ দিয়ে টোটাল টাকাটা বের করব। প্রথমে এই দুইটা কাজ, দেন এটা দিয়ে গুণ। প্রথমে এই দুইটার কাজ, দেন এটা দিয়ে গুণ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি ক নম্বর। চলো ক নম্বরে আমাদের হচ্ছে প্রথমে কারবারি বাট্টার পরিমাণ বের করতে বলছে। সো চলো আমরা দেখি ক নম্বরে কারবারি বাট্টা আমরা কিভাবে বের করছি। উপরে আমরা লিখছি মিস্টার যমুনের কারবারি বাট্টার পরিমাণ, তারিখ এবং দুইটা তারিখে লিখছি তারিখ বিবরণ টাকা টাকা। এটা হচ্ছে এটার ছক। তোমরা জানো যে কোনো ক নম্বরগুলো আমরা যখন কোনো আইডেন্টিফাই ছাড়া করি তখন আমরা এই ছকেই করি। তাহলে ওই যে 60 টাকা করে 100 কেজি 25 বস্তা দিয়ে গুণ দিলাম, আমাদের যে টাকা আসলো সেখান থেকে আমাদের 5% বের হয়েছে। 5% বের হয়ে আসলো হচ্ছে কত 7500 টাকা। ওকে, দেন এই যে 5350 টাকা করে কতটুকু 35 বস্তা, প্রত্যেক বস্তা কত করে, প্রত্যেক বস্তা হচ্ছে তোমার 35 টাকা করে। দেখি তো একটু আগে আমরা দেখলাম এখানে কি করছে, আমরা একটু ভুল করলাম কিনা দেখে নেই। আচ্ছা, এখানে কি বলছে, ও এখানে এই যে দেখো এখানে একটা ট্রাপ কি ফেলছিল 50 কেজির বস্তা, 50 কেজির বস্তা মানে এক বস্তা বিক্রি করছে হচ্ছে তোমার এত টাকা। প্রত্যেক বস্তায় আছে কত 50 কেজি, তো সেটা দিয়ে আমার কথা দরকার নাই। এক বস্তা বিক্রি করছে এটা, এবং এটা হচ্ছে আমার 35 বস্তা, তার মানে 35 ইন্টু 5350 টাকা হবে। চালাকিটা কোথায় গেছে দেখছো, এইখানে 1 কেজির দাম বলছিল, বাট এখানে কিন্তু 1 কেজির বলে না, এখানে এক বস্তার দাম বলছে। এবং ওরা বলে দিছে প্রত্যেক বস্তায় 50 কেজি ছিল, সেটা তো আমার দরকার নাই। আর এখানে তো বস্তাই বলছে, এখানে তার কেজি বলে নাই যে আমরা প্রথমে কেজি বের করব তারপর ওটা দিয়ে গুণ দিব। এখানে তার উপরটার মতো বলে নাই, এখানে জাস্ট সিম্পল কি বলছে 35 বস্তা এবং প্রত্যেক বস্তা আমরা কত কিনছি 5350 টাকা, প্রত্যেক বস্তায় কত ছিল 50 কেজি, সেটা নিয়ে আমার কোনো দরকার নাই। আচ্ছা, ওকে, দেন আমরা এই টাকাটা বের করলাম, দেন এটার উপরে 3% আমরা বের করলাম। 3% বের করে আমাদের হচ্ছে
5,600 কত 18 টাকা, এবং এই দুইটা যোগ করলেই আমার হয়ে গেল কারবারি বাট্টার পরিমাণ 13,118 টাকা। এই হচ্ছে আমার কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা বের করব কিভাবে? প্রথমে মোট টাকা বের করব, দেন হচ্ছে তার উপর আমরা পার্সেন্টেজ ধরে কারবারি বাট্টা বের করে ফেলবো, ঠিক আছে? ওকে, এবার আমাদের দেখো লক্ষ্মী ভাই, এবার আমাদের একটা বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে। তাহলে আমরা বিক্রয় জাবেদা কেন তৈরি করি একটু বলো সবাই। বিক্রয় জাবেদা আমরা তৈরি করি ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য সাধারণত যে জাবেদা সেটা হচ্ছে আমাদের বিক্রয় বা ক্রয় জাবেদা। এখানে বিক্রয় জাবেদা কি আছে? অবশ্যই এটা একটা ধারে পণ্য বিক্রয় আছে। তাহলে আমরা দেখি পণ্য বিক্রয় কোনটা কোনটা আছে। পণ্য বিক্রয় দুইটা ছিল, এক হচ্ছে আমাদের নয়ন ব্রাদার্স এবং এরপর হচ্ছে আমাদের আলম ব্রাদার্স, ঠিক আছে? তাহলে দেখি আমরা আগে কিভাবে এটা করতে হয়। এই যে দেখো, এটা করে কে? বিক্রেতা। বিক্রেতাকে যমুন এন্টারপ্রাইজ, এবং নাম দিছে বিক্রয় জাবেদা। নাম দিছে কি? বিক্রয় জাবেদা, ঠিক আছে? নাম দিছে হচ্ছে বিক্রয় জাবেদা। তাহলে প্রথমে হচ্ছে তারিখ, তারিখ ডেবিট হিসাব খাত। এখানে কেন ডেবিট হিসাব খাত হয় সেটা বুঝাবো। দেন হচ্ছে শর্ত, চালান, সূত্র। শর্ত কিছু নাই, চালান নাম্বার বসাইছি। দেন হচ্ছে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে আমাদের যে জাবেদাটা হয় সেটা দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া তাহলে এখানে ডেবিট হিসাব খাত কেন আসলো? এই যে নামগুলো এরা হচ্ছে আমার দেনাদার। এই যে নামগুলো এরা কি? আমার দেনাদার, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল দেনাদার। তাহলে এই দেনাদার আমার কি হয়? এই বিক্রয় জাবেদার সময় দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে এই যে দেনাদারগুলো এটা হচ্ছে আমার ডেবিট, এর জন্য এদের নাম লিখছি, তার জন্য এখানে ডেবিট হিসাব খাত লিখছি। সহজে মনে রাখবা বিক্রয় ক্রেডিট। তাহলে এখানে যে নামগুলো হবে এটা দেনাদার হিসাব হবে, ডেবিট হিসাব খাত। আবার ক্রয় হলে ক্রয় জাবেদা, ক্রয় ডেবিট, আর এখানে হবে ক্রেডিট হিসাব খাত। এটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখিও। ওকে, তাহলে দেখি আমরা টাকাগুলো কিভাবে বের করছি ভাই। ওকে, দেখো নয়নের কাছ থেকে আমরা যে বিক্রয় করছিলাম 60 টাকা করে প্রত্যেক কেজি, 100 কেজি বিক্রয় করছি, ঠিক আছে? এবং প্রত্যেকে 100 কেজি ছিল, সেটা 25 বস্তা। তো আমরা 60 দিয়ে এই যে এটাকে গুণ দিলে আমাদের চলে আসছে হচ্ছে 1.5 লাখ টাকা। তার উপরে 5% হচ্ছে সে কী পাবে? কারবারি বাট্টা 7,500 টাকা। তার মানে কত? 42,500 টাকা হচ্ছে আমার নেট বিক্রয়। আমি কি তোমাদের কথাটা বুঝতে পারছি? তোমাদের জন্য আবার বলি, দেখো 60 টাকা করে কেজি, 100 কেজি বিক্রি করছি, প্রত্যেক বস্তায় ছিল কত বস্তা ছিল? 25, গুণ দিলাম, টোটাল বের হয়ে আসছে 1,50,000। সেখান থেকে কারবারি বাট্টা বাদ দিলাম, দেন বের হয়েছে 1,42,500 টাকা। এবং যদি আমাদের এখানে কোনো আনুষঙ্গিক খরচ থাকতো, আমরা এই কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যোগ করতাম। যদি আমাদের এখানে কোনো আনুষঙ্গিক খরচ থাকতো তো আমরা এই কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যোগ করতাম, মনে থাকবে? ওকে, এবার আসি, দেখো পরেরটা আলম। এই যে দেখো আলমের এখানে একটা ট্রাপ ছিল কি? প্রত্যেক বস্তায় 50 কেজি থাকবে এবং প্রত্যেক বস্তা বিক্রি করছে হচ্ছে 5,350 টাকা। তো সেটা আমার জন্য তো কোনো বিষয় না, কত বস্তা কিভাবে কি বিক্রি করছে। আমার কথা হচ্ছে প্রত্যেক বস্তা ইউনিটের দাম কত? ইউনিটের দাম ছিল 5,350 টাকা। কত ইউনিট? 35 ইউনিট। আমরা গুণ দিছি, গুণ দেওয়ার পরে আমরা কি করছি? এখান থেকে আমরা কারবারি বাট্টা যেটা আছে সেটা বাদ দিছি। কারবারি বাট্টা কত ছিল? এটা বের হয়েছিল 1,87,500 টাকা। 1,87,500 টাকা, সরি 1,87,250 টাকা। সেখান থেকে আমরা 3% 5,618 টাকা বাদ দিচ্ছি, হয়েছে কত? 1,81,632 টাকা। এটা হচ্ছে আমাদের নিট বিক্রয়। এই দুইটা হচ্ছে আমাদের নিট বিক্রয়। তো এখানে আমরা এই যে দুইটা নিট বিক্রয় এনে বসাই দিলাম। আর এখানে যেহেতু কোনো আনুষঙ্গিক খরচ নাই, আমরা সেটা যোগ করি নাই। বাট যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকতো অবশ্যই আমরা সেটা যোগ করতাম। দেন এই দুটো যোগ করে আমাদের হয়েছে কত? 3,24,132। তাহলে কিভাবে আমরা করছি তোমাদের যদি আবার একটু সংক্ষেপে বলি, দেখো প্রথমে আমরা বিক্রেতার নাম এবং বিক্রয় জাবেদা হেডলাইন দিয়ে দিচ্ছি, দেন তারিখ, দেন ডেবিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, শেষ। এরপর আমরা নিট বিক্রয়টা প্রত্যেকটা বের করছি কারবারি বাট্টা বাদ দিয়ে, এবং যদি আনুষঙ্গিক খরচ থাকে সেটা যোগ করে দেন আমরা এটা কি করছি ভাই? দেন আমরা এটাকে সিম্পলি এনে ওখানে বসাই দিছি নিট বিক্রয় টাকাটা, নিট টাকাটা, মোট না, এই মোট না নিটটা, এবং তারপরে যোগ করে ফেলছি, শেষ। এই হলো গিয়ে আমার একটা বিক্রয় জাবেদা, ঠিক আছে? এবং এটা খুবই চমৎকার একটা ইয়ে ছিল, আমার বিশ্বাস যে তোমরা সবাই এটা খুব ভালো করে বুঝতে পারছো। এবং দেখো পরবর্তী যেটা আমাদের করতে বলছে সেটা হচ্ছে সহকারী খতিয়ান। একটা কথা মনে রাখো, এই সহকারী খতিয়ান তোমার এই ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা থেকেই সাধারণত করা হয়। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা থেকেই সহকারী খতিয়ান করা হয়। সহকারী খতিয়ান কি? সিম্পল ভাবে আলাদা করে প্রত্যেকটা পাওনাদারের যে বা দেনাদারের যে খতিয়ান করি আমরা, আলাদা করে প্রত্যেকটা পাওনাদার বা দেনাদারের যে আমরা খতিয়ান করি, সেটাই হচ্ছে আমাদের
সহকারী খতিয়ান। আলাদা করে প্রত্যেকটা পাওনাদার বা দেনাদারের জন্য আমরা যে খতিয়ান করি সেটাকেই বলে হচ্ছে সহকারী খতিয়ান। ঠিক আছে, তাহলে এই যে সহকারী খতিয়ান এইটা একটু দেখাই তোমাদের, মনোযোগ দিয়ে দেখো। একটা অঙ্ক থেকে এই কোণার দুইটা আর এই মোট টাকা এই দুইটা মিলিয়ে যে খতিয়ান করো সেটাকে বলে সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান তার মানে এই যে কোণায় দুইটা লেনদেন আর এই মোট টাকা দিয়ে যে তুমি যে খতিয়ান করো সেটাকে বলে সাধারণ খতিয়ান। আর একটা ছক থেকে সাধারণত বাট্টা ছাড়া যখন বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদা করি সেটা থেকে সর্বোচ্চ দুইটা সাধারণ খতিয়ান হইতে পারে। একটা ছক দিয়ে বাট্টা ছাড়া ক্রয় বিক্রয় হলে কটা হইতে পারে? দুইটা। মনে থাকবে সেটা কি বাট্টা? নগদ বাট্টা ছাড়া। তাহলে নগদ বাট্টা ছাড়া যখন হবে তখন দুইটা হবে শেষ উপরে, আর তোমাদের ওইটা আসেও না, তার মানে এই দুইটা। এবার আসি সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান অনেকগুলো হইতে পারে। সহকারী খতিয়ান কি হইতে পারে? অনেকগুলো হইতে পারে। এখানে যে কয়জন নাম থাকবে, এখানে যে কয়জন নাম থাকবে সেই কয়জন সহকারী খতিয়ান হবে। যদি এখানে একটা নাম থাকে তাহলে একটা খতিয়ান হবে, যদি দুইটা থাকে দুইটা হবে, তিনটা থাকলে তিনটা। তার মানে এখানে যে কয়টা নাম থাকুক সেই কয়টা খতিয়ান হবে। বাট সাধারণ খতিয়ান একটা ছক থেকে সাধারণত দুইটাই হয়। তাহলে সহকারী খতিয়ান হচ্ছে ডিপেন্ড করে এখানে কয়টা হিসাব আছে তার উপরে। ডান, ওকে। এবার আসি আমরা সহকারী খতিয়ান করব। ঠিক আছে, তাহলে কয়টা খতিয়ান হবে? দুইটা। একটা হচ্ছে নয়ন আর একটা হচ্ছে আলম। এবং এই নয়ন আর আলম কি? আমার দেনাদার। এরা কি? আমার দেনাদার। এবং এর বিপরীত নাম কি আছে এখানে? বিক্রয়। বিপরীত নাম এখানে কি আছে? বিক্রয়। প্রত্যেকের বিপরীত নাম কি? বিক্রয়। আর অপোজিট নাম কি? বিক্রয়। আর মেইন নাম কি? দেনাদার। কারণ কি? যখন আমরা নয়নের কাছে বিক্রয় করছি তখন কি ছিল? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্র্যাকেটে নয়ন ব্রাদার্স। যখন আলমের কাছে বিক্রয় করছি তখন কি ছিল? আলম হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। আলমের কাছে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখব? আমরা আলম লিখে দিব, তাই তো? ওকে, তাহলে আমরা শুরু করি। চলো খতিয়ানটা দেখি। চলমান জের ছকে করব অবশ্যই সহকারী খতিয়ান। সবসময় চলমান জের ছক ইউজ করবা। চলমান জের ছকে তোমাদের হচ্ছে খুবই টাইম কম লাগে, সাথে হচ্ছে হ্যাসেল কম, যোগ বিয়োগ করার ঝামেলা কম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে সহকারী খতিয়ান নাম হেডলাইন দিচ্ছি, চলমান জের ছক দিচ্ছি, নাম লিখছি, এখানেও নাম লিখছি। ডান। এবং এটার ছক কি? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। কারণ কি? খতিয়ান করতেছি, রেফারেন্স হবে জাবেদা পৃষ্ঠা, জাবেদা করলে রেফারেন্স হলো খতিয়ান পৃষ্ঠা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এবং এখানে হচ্ছে জের বা ব্যালেন্স। তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স, ডেবিট এবং ক্রেডিট। সিম্পল। সহজ কথা হচ্ছে যে পাশে আমার টাকা বেশি হবে ব্যালেন্সটা আমার সে পাশেই হবে, এর জন্য ওটার নাম হচ্ছে ব্যালেন্স। তাহলে আমরা যখন নয়ন ব্রাদার্স করি, নয়ন আমার কি? নয়ন আমার ছিল দেনাদার। নয়ন আমার কি ছিল? দেনাদার। দেনাদার। নয়ন আমার কি ছিল? দেনাদার। নয়ন আমার কি ছিল? দেনাদার। তো নয়ন যেহেতু আমার দেনাদার ছিল তাহলে নয়ন কি ছিল ওখানে? ডেবিট। নয়ন কি ছিল? ডেবিট। আর অপোজিট নাম ছিল বিক্রয়। আমরা এই দেখো যেদিন যার কাছ থেকে কিনছি সেই তারিখটা, আর সাধারণ খতিয়ান হইলে ওই মাসের শেষ তারিখ হইতো। সাধারণ খতিয়ান হইলে ওই মাসের শেষ তারিখ, আর সহকারী খতিয়ান হলে যারটা যেদিন ঘটছে। তাহলে আগস্টের বিক্রয় হিসাব লিখছি, যেহেতু দেনাদার আমার ডেবিট, দেনাদার আমার কি? ডেবিট। টাকা ডেবিটে লিখছি, আমার ব্যালেন্সটাও ডেবিটে লিখছি। শেষ। এই হচ্ছে আমার নয়নেরটা শেষ। এবার আলমেরটা কি হবে? তাহলে আলমও তো আমার দেনাদার, আলমের অপোজিট নাম তো বিক্রয়। বিক্রয় লিখছি, তারিখ লিখছি, জাবেদা পৃষ্ঠা লিখছি। আলম যেহেতু আমার দেনাদার ডেবিট, আমরা ডেবিটে টাকাটা লিখছি। এখানে আমার ব্যালেন্সটাও ডেবিটে গেছে। সহজ কথা, আমরা দেনাদার করতেছিলাম যেহেতু প্রত্যেকটা দেনাদার ডেবিট, টাকাগুলো ডেবিটে গেছে, অপোজিট নাম লিখছি আমরা বিক্রয়। এই হচ্ছে আমার সহকারী খতিয়ান। এবং এই সহকারী খতিয়ানের উপকারিতা কি? দেখো, আমি যখন নয়ন ব্রাদার্সের বইটা খুলবো আমি কিন্তু জানবো যে নয়নের কাছে আমি কতটুকু বিক্রয় করছি। আমি যখন আলম ট্রেডার্সের বইটা খুলবো তখন আমি জানবো আলমের কাছে আমি কতটুকু বিক্রয় করছি। তার মানে সহকারী খতিয়ান হচ্ছে প্রত্যেকটা দেনাদার বা পাওনাদারের জন্য যখন আলাদা করে আমরা খতিয়ান করি সেটা। ঠিক আছে, সো আমরা যে দিনাজপুর বোর্ড 2024 যেটা আমরা ক খ গ সলভ করলাম, আমি বিশ্বাস করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো এবং তোমাদের সবার প্রতি সবসময় আমার ওই ভরসা আছে যে তোমরা ইনশাআল্লাহ নিজেকে কখনো ঠকাবে না। তোমরা চমৎকারভাবে কনসেন্ট্রেশন সহকারে প্রত্যেকটা অঙ্ক সলভ করতেছো আমার সাথে সাথে, এবং আমি চেষ্টা করি তোমাদেরকে যথেষ্ট পরিমাণ ধীরে ধীরে খুব ভালো করে বোঝানোর, যেন তোমাদের আসলে কখনো কোনো প্রবলেম না থাকে। তারপরেও কোনো প্রবলেম থাকলে তোমরা এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের সবার প্রতি সবসময় আমার যেমন শুভকামনা থাকে এখনও সেম এটাই থাকবে। এবং আশা করি তোমরা খুব চমৎকারভাবে পড়াশোনা করবে, পরবর্তী যে সময়টুকু তোমার জন্য বাকি আছে সেটাকে চমৎকারভাবে কাজে লাগাবে। তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্ব নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।